কালকে চোপা ভিডিওটা শুরু করলো বেশ দুপুরবেলা থেকে এবং বলল আজকে একটু ফাঁকি দিয়ে দিনটা শুরু করলাম। কালকে বলতে না, তুমি এরকম ফাঁকি দিয়ে দিন আগেও শুরু করেছো। কারেন্ট নেই, ভিডিও করতে ইচ্ছে করছে না, প্রচন্ড গরম, ভিডিও করতে ইচ্ছে করছে না, ওয়াইফাই প্রবলেম, ভিডিও করছো না, বৃষ্টি পড়ছে, ভিডিও করছো না। তো এই প্রবলেম গুলি আমরা আগে অনেকবার দেখতে তো অভ্যস্ত হয়েছে। এখন তো তাও মোটামুটি রেগুলার ভিডিও দাও, মাঝখানে তো একদিন দুদিন তিন দিন গ্যাপ তোমার কাছে কমন থিং। দুপুরবেলা ভিডিও শুরু করলো, সকালটা ভিডিও শুরু করতে পারি নাই, ওর ইচ্ছে করে নাই, আচ্ছা যাই হোক। তারপর ভিডিও করা শুরু হলো, তারপরে ওই ওর নর্মাল কাজ তো দেখা নেই, দুপুরবেলা কি সেরকম ভাবে দেখাবে, একটুখানি দুপুরে একটুখানি খাওয়া দেখা তো বিকাল হয়ে গেলো, সে চা করা, তারপর একটু হাহি বিড়াল কিটিকে নিয়ে, কিটি বিস্কুট চাইছে, কিটি ওর নাইটি নিচে চলে যাচ্ছে, সেটাই ছিল ভিডিওর থিম। আবার বলছে কতদূর ভিডিও জানি না, হ্যান না তেন না করে সেরে, কিন্তু একটা ইম্পর্টেন্ট পার্ট রেখে দিয়েছিল লাস্টের জন্য, ঠিক আছে, যাতে পাবলিক ওয়েট করে। রাত্রেবেলা ও পরোটা ভাজলো, পরোটা তো একটু তেল দিল না, বিনা তেলে রুটি হয়েছে, একটু ছোট ছোট পরোটা। এবং এটা তো বৌদিকে আবার বললো পরোটা তো একটু মোটা মোটা হয় না লেচিগুলি, তো পারলে বলতেই পারতো যে একটু মোটা করে গোলটা করো, এটা সে করে নাই, রুটির মতো করে করেছে। মেয়েটাকে একটু বলে দিলে কিন্তু হতো। তারপরেও কিন্তু রুটি মাংস খাওয়া হয়েছে এবং মাংসটা কিন্তু বৌদি রান্না করেছে। বললাম না, ওর বৌদি দিনকে দিন দারুণ হয়ে উঠছে, সব দিক দিয়ে দারুণ হয়ে উঠছে। তারপর এটা হওয়ার পর সে লাস্টলি পার্টি যেটা বললো সেটা হচ্ছে তার ছেলে নিয়ে কিছু বলে না, ওর কাজে গেছিল, কারণ কোনো কিছু বললে ছেলে না হাত ছাড়া হয়ে যায়। হ্যাঁ, এটা তো সত্যি কথা, ছেলে নিয়ে বললে হাত ছাড়া হয়ে যাবে, কেন বলছো না? তাহলে যদি ছেলে নিয়ে বলতেই না পারো, তাহলে তুমি ছেলেকে নিয়ে ক্যাপশন গুলি কেন দাও? ক্যাপশন গুলি দাও বলেই তো মানুষের কিউরিওসিটি জাগে যে হ্যাঁ ছেলে আসছে, ছেলে আসছে, ছেলে আসছে, আসছে ডাক্তার আসছে, আমার একটা ভাব হয়ে গেছে। তারপর আজকের ক্যাপশন, পুজোর শপিং শুরু হয়ে গেছে, ও গেছে ওর হাটে গেছে, সেই চুল খোলা ঠাকুর দেওয়া, এই খাওয়া দাওয়া তো কমন থিং, ওদের রান্না বান্না খাওয়া এগুলি কমন থিং। তারপর যাওয়ার পর হাটে 3টের সময় বেরিয়েছে, 3টের সময় বেরোনোর পর হাটের থেকে কিনলো কিছু জামা, বৌদির জন্য কিছু ড্রেস, বৌদির বাবা, বৌদির ভাই, এদের জন্য ড্রেস, তারপর বৌদির জন্য জুতো, বৌদির হাজবেন্ড মানে দাদার জন্য জুতো, তারপর নিজের জন্য কিছু পোশাক তো কিনবেই, নিজের জন্য কিছু ড্রেস কেনা। তারপর ওই খাওয়া খাই, চপ চুপ ওসব মানে পাকড় আনা, ঘরে এসে মুড়ি চানাচুর কমন থিং, মুড়ি চানাচুর উইথ দ্যাট খাওয়া খেয়েছে। তো খাওয়ার পর আর কি বেশিক্ষণ তো কতক্ষণ ব্লগ টানা যায়, ওই ঘুরতে যাওয়া আর হাহি হাসি আর ওখানে গিয়ে খাওয়া, সেটাই হচ্ছে ওদের মূল থিম। আসার পর হয়ে গেছে কিছু ড্রেস দেখানো, পুজোর শপিং এখন থেকে শুরু হয়ে গেছে। এইবার দেখো, আমি বহুদিন চোপাকে বলেছি, চোপা যা করবে ফ্ল্যাট রাখবে, মানে মিথ্যা কিছু করবে না। তুমি বললে পুজোর জন্য কেনাকাটা শুরু হয়ে গেছে, ওদিকে তোমার মা সেম ব্লগ করেছে, ওই যাওয়ার ব্লগই করেছে, হি হি হা হা হাসি, বউয়ের জন্য ব্লাউজ আর ওই ড্রেস ওইগুলি। কিন্তু তোমার মা লিখেছে পুরী যাওয়ার জন্য শপিং শুরু করলাম। তার মানে কোনটা সত্যি কোনটা মিথ্যে? তোমরা পুরীতে যাচ্ছ, পুজোর কেনাকাটা, পুজোর কেনাকাটা হলে তোমরা পুরীতে কি বৌদির ভাই, বৌদির বাবা এদেরকে নিয়ে যাবে, নাকি শুধু বৌদি দাদা আর বৌদির বাবা মারা যাবে? এটা কিন্তু বোঝা গেল না। দুজন মা মেয়ের ব্লগিং এ দুটো আলাদা টাইটেল। লোকনাথ বাবার তোমাদের ওখানে কচুয়া আছে, তো ওখানে লোক যাবে, তার জন্য আজকে জন্মাষ্টমীতে তো লোক ওই ভাড়ে করে জল নিয়ে যাচ্ছে। তুমি বললে লোকনাথের কাছে, লোকনাথের কাছে যাবে না, লোকনাথ বাবার কাছে যাবে। বাবা লোকনাথ বলি আমরা, লোকনাথকে নাম ধরে, তোমার ক্লাসমেট না লোকনাথ, হ্যাঁ, আমরা গোপালকেও গোপু সোনা বলি, হ্যাঁ, শ্রীকৃষ্ণকে শ্রীকৃষ্ণ বলি, মা দুর্গা বলি, মা সরস্বতী বলি, মা লক্ষ্মী বলি, হ্যাঁ, সেরকম ভাবে লোকনাথকে আমরা বাবা লোকনাথ বলি। তো সেখানে দাঁড়িয়ে লোকনাথের কাছে যাবে, লোক জল ভরে গেছে, এটা দিয়ে ওই যাচ্ছে বৃষ্টি ভিজে, এটা হাসির জিনিস না, এটা প্রণামের জিনিস। তুমি বলেছিলে যে আমাদেরকে দেখাবে, বৃষ্টি দেখাতে পারছো না, যখন তুমি খবর পেয়েছো বৃষ্টিটা থামার পর ওরা নাকি বাকিরা যারা জলে ভরা গেছে, তোমার বাবা ওখানে ডিউটিতে আছে, তোমরা তো ওখানে যেতেই পারো। তোমার বাবা যখন ডিউটিতে আছে, এত সুন্দর, তুমি বলছো প্রচন্ড ভিড় হবে, কিন্তু এই সুযোগটা, এই পুণ্যটা, জন্মাষ্টমী দিন বাবা লোকনাথের কাছে যাওয়া মানে কত পূর্ণ, মানে পুণ্য এবং পূর্ণ হওয়া আশা। একদিকে পুণ্য, আরেকদিকে হচ্ছে আশা পূর্ণ আমি বলতে পারি। তোমার তখন খুব আশাপূর্ণ চলছে না, কারণ ছেলে 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 পাবে কি পাবে না, সেই আশাপূর্ণ একটা ব্যাপার চলছে। সেখানে দাঁড়িয়ে তুমি লোকনাথ বাবার আশ্রমে কি করে মানে না গিয়ে থাকবে, সেটা বুঝতে পারলাম না।
আর যাবেই যদি সেখানে লোকনাথ বাবার আশ্রমে, তাহলে আজকে এরকম মাছ টাছ না খেলেই পারতে, তাই না? নিরামিষটা খেলেই পারতে। রাত্রেবেলাও দেখলাম ওই ডাল সিদ্ধ, ডিম সিদ্ধ, আলু সিদ্ধ। এখন তুমি বলবে ভক্তের মনের মধ্যে ভক্তি লুকিয়ে থাকে, খাওয়াতে কি ভক্তি কিনা? এটা একটা বড় প্রশ্ন। খাওয়াতে তো থাকে না, বাট স্টিল আমরা পুজো পার্বণে নিরামিষ খাই, পুজো পার্বণে উপোস করি। যদিও আমরা বলি সব খাওয়ারই ভগবান আছে, সব জায়গায় ভগবান আছে, সব জায়গায় ভগবান আছে বলি ঠিকই, তাও কিন্তু ভগবান খুঁজতে আমরা মন্দিরেই যাই। শ্রাবণ মাসে হলে শিবের মাথা জল দেয়, শিবের মাথা জল আমরা 12 মাসই দেই, বাট শ্রাবণ মাসে একটু স্পেশাল করে জল দিই, তাই না? তো এই সব মাসই ভগবানের মাস, সব বারই ভগবানের মাস বার। তারপরও কিন্তু দিন দেখি, সোমবার শিব বাবার, মঙ্গলবার হনুমানের, শনিবার বারের ঠাকুরের আমরা দেখি, সববার ঠাকুরের হলেও। এইবার আসছে যেটা মূল কথা, কালকে ভিডিও করতে পারিনি। কি ব্যাপার চোপা, তোমার সেবক দাদা, যে সেবক দাদা নাকি তোমার একান্ত আপন, যে কিনা তোমার ছেলেকে তোমার কাছে হাঁটি হাঁটি পা করে নিয়ে আসবে, সঙ্গীতা দিদিকে সে রিকোয়েস্ট পাঠালো, ফ্রেন্ড রিকোয়েস্টটা, এবং পরিষ্কার লেখা আছে সঙ্গীতা দিদিও সেই ফ্রেন্ড রিকোয়েস্টটা অ্যাকসেপ্ট করেছেন। ব্যাপারটা কি? এখানে কি কোনো গোজামিলের ব্যাপার চলছে? সঙ্গীতা দিদি প্রদীপের হয়ে লড়ছে, সঙ্গীতা দিদি সোনা বাবাটার জন্য লড়ছে, যাতে বাবাটা প্রদীপের কাছে থাকে। সেইখানে হঠাৎ করে তোমার সেবক দাদা সঙ্গীতা দিদির সাথে এই যে হস্তমিলন করতে গেল, এটা কারণটা কি? কি চাল বা কি ইসে, মানে কোন গেমটা খেলার জন্য? নাকি এখন সঙ্গীতা দিদিকে হাত করে তুমি আবার ওর বাড়িতে ঢুকতে চাইছো? আমার তো এটাই সন্দেহ হয়েছে। সঙ্গীতা দিদিকে ডাইরেক্ট জিজ্ঞেস করেছিও যে কি ব্যাপার, চোপার সেবক আপনাকে ইসে করলো। আমি সেবককে নিয়ে কোনোদিনও কোনো ভিডিও করিনি, ভিডিওতে কিছু বলিও নি। গেমটা কি? নাকি কন্ট্রোভার্সি হবে জেনে বাড়ি নিয়ে কন্ট্রোভার্সি শেষ, মার্কেট তোমাকে নিচে থাকতে লাগবে, তোমার টাকার প্রচুর প্রয়োজন, তার জন্য? সঙ্গীতা দিদি প্রদীপের সম্পূর্ণ লোক, সঙ্গীতা দিদি প্রদীপের জন্য ফাইট করছে, সেখানে তোমার সেবক দাদা তোমার জন্য ফাইট করছে। দুজন অপোনেন্ট পার্টি হ্যান্ডশেক করতে কেন মিললো? টেবিলের নিচে কোনো খেলা হবে কি? হ্যাঁ, আমার তো চিন্তা লাগছে, সঙ্গীতা দিদিকে বলেও দিয়েছি। ব্যাপারটা কি? মানে মিল করার জন্য নাকি, না সঙ্গীতা দিদিকে পটিয়ে পাটিয়ে বাচ্চাটা তুমি পাবে কিনা? ফ্রন্টে খেলো না, ব্যাকে খেলছো কেন? সেবক দাদাকে বলো, উনি তো সমাজ সেবক, কথা নেই বার্তা নেই, উনি সঙ্গীতা দিদিকে ইসে করলো, নক করলো। এটা তো কোনো প্ল্যানিং আছে। কি প্ল্যান আছে যে প্ল্যানের জন্য সঙ্গীতা দিদিকে নক করলো? সঙ্গীতা দিদির কাছে সমস্ত কাগজ পত্র তথ্য সব দিয়ে রেখেছে। সঙ্গীতা দিদি যেহেতু লড়ছে প্রদীপের হয়ে, সেখানে ওনার সাথে ওর মিল হলে তো এটা একটা ব্যাপার থাকবেই, আমাদের মনে প্রশ্ন থাকবেই যে কি এমন দরকার যে সেবক দাদা নিজের কাঁধে উপরে ভরসা না করতে আর পারছে না, সঙ্গীতা দিদির কাছে ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠিয়েছে। সঙ্গীতা দিদি পাঠায়নি, উনি পাঠিয়েছে, তাহলে দোষটা ওনারই। তাহলে ওনার কোনো একটা ডিফেক্ট আছে, বা উনি সঙ্গীতা দিদিকে এইভাবে নাকি তুমি মিশে যাইছো। যখন তোমাকে আমি বারবার কল বলছি, মানে ভিডিওতে বলেছিলাম চোপা সঙ্গীতা দিদির যোগাযোগ করো, যদি তুমি ফিরতে চাও বা যদি তোমার কিছু বলার থাকে সঙ্গীতা দিদির কাছে বলো। তুমি আমার কথা ঠেঙ্গা দেখিয়েছো। তোমার তখন সেবক দাদা আছে, সেবক দাদা তুমি স্বীকার করনি, তুমি বলছো তোমার ব্যাঙ্গালোর বলনি, তোমার দূরের কোনো লোকরা সাহায্য করছে, যেটা কেন সবাই ভেবেছিল ব্যাঙ্গালোরে বসে তোমার কোনো লোক সাহায্য করছে, এটা নিয়ে সবাই ধারণা করেছিল। আমি জানি সেই ব্যাঙ্গালোরের লোক তোমার কাছে, তোমাদের এই নোংরামিতে ওদের নাকটা গলাবে না। নোংরা টু দ্য পাওয়ার ইনফিনিটি তোমরা, ওরা এসবে গলাবে না। ওরা যেটুকুন বলার একদিন না পারতে বলেছে, দিদি হিসেবে বলেছে, পাবলিক ছেড়ে খাচ্ছে বলেছে, তারপরে ওরা ওদের ভাবে আছে, তোমাদের ভাবে আছে, ভার মে যায় তোমাদের এসব নটঙ্কি। কিন্তু তোমার সেবক দাদা সঙ্গীতা দিদির সাথে কেন আপনার চেষ্টা করছে? মানে এটা টেবিলের নিচে খেলতে খেলতে উনি খুব অভ্যাস হয়ে গেছে বোধহয়। তার জন্য কি ওনার উদ্দেশ্যটা মহৎ বলে মনে হলো না? ওনার উদ্দেশ্যটা আমার একদমই মহৎ বলে মনে হলো না। ফ্রেন্ডশিপ বা মনের কথা বলার জন্য নিশ্চয়ই অপোনেন্ট সঙ্গে কথা বলবে না। তোমার উকিল এখন যদি প্রদীপের উকিলের সাথে হ্যান্ডশেক করে ফেলে আর সমস্ত তোমার যে পয়েন্টগুলি নিয়ে উনি কথা বলবে অ্যাডভান্স উনি বলে দেয়, তাহলে তো মুশকিল, কোর্টে হেরে যাবে, তুমি হেরে যাবে। আবার সন্দীপের উকিল তোমার উকিলের সাথে বলে দেয়, হেরে যাবে। আমরা যে কন্ট্রোভার্সি ক্রিয়েটাররা বন্ধু হতে পারি, অপোনেন্ট কথা বলি, আমরা কিন্তু আমাদের টপিকটা নিয়ে কখনো বলবো না যে জানিস তো আমি আজকে এটা বলবো, আজকে আমি এই নিয়ে ওকে ধরা দেবো, এটা বলবো না। সেখানে দাঁড়িয়ে এত মাস পরে সঙ্গীতা দিদির সাথে তোমার সেবক দাদার একই সাথে হাত ধরে একই পথে চলবো, এটা মানতে আর কারোর অসুবিধা হোক না হোক, আমার অসুবিধা হচ্ছে। এটার ভেতরে কোন একটা গোপন তথ্য আছে। একদিকে তুমি বলছো কলকাতায় গিয়ে কি হলো, ছেলের জন্য কি হলো, একটা কোনো ভুলের জন্য ছেলে আমার হাত ছেড়ে যেতে পারে, আর ওইদিকে তলে তলে সেবক দাদা গিয়ে সেরে সঙ্গীতা দিদির সাথে হ্যান্ডশেক করছে।
সঙ্গীতা দিদি যদি ওর সাথে কথা বলতেন, মিশতেন, অনেক কিছুই করতে পারতেন, তাহলে তো আমরা জানতেও পারতাম না। সঙ্গীতা দিদিকেও আমরা বলে দেবো যে সাবধানে কথাবার্তা বলবেন, কারণ উনি কি কি তথ্য নিতে এসেছেন। কারণ অকারণে তো হ্যান্ডশেক করেনি, অকারণে যে এত এত মাস পরে, সঙ্গীতা দিদি এপ্রিল মাস থেকে আছে ওয়াইটিতে, এত মাস পরে এপ্রিল, মে, জুন, জুলাই, অগাস্ট গিয়ে উনি ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠালেন। উনি তো আগেই এই সোমা ধরিত্রীর সাথে লাইভে উঠে, তোমার সেবক দাদা উঠে কথা বলছিলেন, জ্ঞান দিচ্ছিলেন। হ্যাঁ, তারপরে উনি তখন আবার আমাদের সাথে যুক্ত হওয়ার জন্য উনি রিকোয়েস্ট করছিলেন। এইসব করার পর যখন বোঝা গেল যে উনি তোমার হয়ে কথা বলছেন, যেহেতু সীমা টিমা আছে, তো স্বাভাবিক এটা হতে পারে না। সঙ্গে যদি ততক্ষণে প্রদীপের ব্যাপারটাতে ইনভলভ হয়ে গেছে, তাহলে এতদিন পরে জেনে শুনে সঙ্গীতা দিদি সন্দীপের জন্য কাজ করছে, সঙ্গীতা দিদি শোনাবার জন্য কাজ করছে, এত কিছু জানার পর সেবক দাদার মানে কি আশায় বাদী খেলাঘর কেন? হ্যাঁ, এখানে আবার কি ফ্রডগিরি চলছে? কোথায় ফ্রডগিরি চলছে? তোমার উপর ওনার একটুও ভরসা নেই নাকি? উনি বুঝে গেছেন উনি আর সোনা বাবাকে তোমার কোলে ফিরে দিতে পারবেন না? সেরকম কোনো পয়েন্ট নেই নাকি? সঙ্গীতা দিদির সাথে পটিয়ে সঙ্গীতা দিদি কি কি পয়েন্টে কথা বলতে পারে বা কোন পয়েন্টে সঙ্গীতা দিদি অ্যাপ্লাই করতে পারে সে ব্যাপারে, তাহলে যদি সেটা হয় তাহলে তো প্রদীপের জন্য রিস্কে যাবে। আমি তো প্রদীপকে বলে দেবো ওদের একটু সাবধানে চলবে। হ্যাঁ, তোমরা নিজের নিজের ওপরে ভরসাটা চলতে পারছো না। এখানে গটআপ ম্যাচ খেলে গটআপ করবে, সঙ্গীতা দিদিকে কিনতে পারবে না, তোমার সেবক দাদা কিনতে পারবে না, তবে যে মান সম্মানটা খোয়ালেন উনি, যদি ওনার মান সম্মান থেকে থাকে, উনি বহুত বড় প্লেয়ার ভাই। যেই মহিলা অপোনেন্টের হয়ে কাজ করছে সেই মহিলাকে উনি ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠাচ্ছেন, কিরকম নির্লজ্জের মতো কাজ ভাই। হ্যাঁ, সঙ্গে যদি ফ্রেন্ড রিকোয়েস্ট অ্যাকসেপ্ট করেছে, আর উনি কি চাইছেন, উনি কি বলতে চাইছেন, ওনার কি বলা নিতে লাগবে না। সঙ্গীত দিদি পেটের থেকে কথা নেবে না, ওনার থেকে কথা নেবে। হ্যাঁ, কথা আমরা কিনবো, কথা সঙ্গীত দিদি বেচবে না। তাই এখন দেখা যাবে এমন একটা ব্যাপার হবে, তোমার সেবক দাদা তোমার সমস্ত গোপন তথ্য সঙ্গীত দিদি দিয়ে দিয়েছে, তুমি তাহলে কেসটা এমনি হেরে যাবে, তুমি কেসটা এমনি হেরে যাবে। সঙ্গীত দিদি এতটা বোকা না যে প্রদীপকে হারিয়ে দেবে, ওইটুকুন উনি জানে। আর সেখানে প্রশ্নই আসে না মানে প্রদীপকে হারানো বা কিছু, যেহেতু সঙ্গীত দিদি কেসটা আগিয়ে নিয়েছে। আর তোমাকে বহুবার রিকোয়েস্ট করা হয়েছিল, আমি নিজে রিকোয়েস্ট করেছিলাম অবশ্যই অন ক্যামেরায়, যে আসো 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 কথা বলো, ফোন নাম্বার দেওয়া সঙ্গীত দেওয়া ছিল। সঙ্গীত দিদিকে ইনসাল্ট করার জন্য তুমি অন্য একটা লাইভে বসে গিয়ে ঠিক করে হাসছিলে। আর এখন মনে পড়লো, এখন মনে পড়লো নাকি মানে দিশাহারা হয়ে গেছো, বুঝতে পারছো দেয়ালে পিঠ থেকে গেছে, তাই শুনে যদি কোনো পটিয়ে পারে যে কিছু করতে পারো? কোনটা সত্যি বলে মানবো? যেমন তোমাদের মার ক্যাপশন আর মেয়ের ক্যাপশনের মধ্যে মিল নেই, ঠিক এটাও ধরে নেবো যে এটাও একটা ফ্রড গেম। ফ্রডগিরি করতে করতে অভ্যাস হচ্ছে, এখন তুমি কোথায় ফ্রডগিরি করেছি? ফ্রডগিরি তো এপ্রিল মাসে বলেছো আর তো বেশি দিন না চলে আসবে, কিছুদিন আমি সোনা বাবাকে পেতে চলেছি, তারপরে বলে সোনা বাবার স্কুল তুমি ঠিক করে ফেলেছো। এগুলি ফ্রডগিরি না? এগুলি তো একের পর এক ফ্রডগিরি হচ্ছে না, এগুলি তো একের পর এক ফ্রডগিরি হচ্ছে। সেই ফ্রডগিরি তুমি কেন ই করবে? আশ্চর্য কথাবার্তা। অপোনেন্টকে টেনে শুনেছিলাম পলিটিক্যাল পার্টিরা অমুক পার্টি থেকে লোক নিয়ে সরকার গঠন করা হয়, তাহলে কি এবার তোমার সরকার গঠন করার জন্য কি সঙ্গীত দিদিকে কেন মতলব চলছে? নাকি এটা সরকারই শিখিয়ে দিয়েছে নতুন সরকার তখনই গঠন হবে যখন কিনা সঙ্গীত দিদিকে হাতে নিতে পারবে? সঙ্গীত দিদিকে হাতে নেওয়া এতটাই সহজ? আর সহজ যদি না হয় তাহলে কি বুঝে এবং কেন কি উদ্দেশ্যে সেবক দাদা ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠালো? অবশ্যই অপোনেন্ট গ্রুপ, অবশ্যই এনিমি গ্রুপ। দুশ্মন হয়তো পার্সোনাল দুশ্মনী নাই, বাট স্টিল অপোনেন্ট গ্রুপ, অপোনেন্ট গ্রুপে তোমার সাথে তোমাকে নিয়ে আমি ভিডিও করে বলি, যেমন সবাই বলে আমি চোপার ঘরের লোক, চোপার ঘরের লোক, চোপার ঘরের লোক। প্রত্যেকটি মানুষ দেখবে সঙ্গে যদি লাইভ উঠলে বলবে এই তো অর্পিতার সঙ্গে চোপার লোক, চোপার লোক, আমার গায়ের ট্যাগ আছে, আমি চোপার লোক। ঠিক তেমনি তোমার সেবক দাদার গায়ের ট্যাগ আছে, তোমার দাদা সঙ্গে দিদি হচ্ছে প্রদীপের দিদি। সেইখানে দাঁড়িয়ে তোমার সেবক দাদা জেনে শুনে বিষ কি কেন পান করতে গেল? কিসের জন্য পান করতে গেল? কি অর্থে পান করতে গেল? এটা দেখার বিষয় না। মানে গেম খেলতে খেলতে যেরকম ক্যাপশন নিয়ে খেলো, ফ্ল্যাট নিলাম নিয়ে খেলো, ছেলের স্কুল ভর্তি করে নিয়ে খেলো, ছেলের ড্রেস কিনে নেওয়ার জন্য খেলো, ছেলের আসার নাম নাই, তুমি মোটামুটি 3 মাসে ভারত দিয়ে দিলে, জুলাই মাসে ভাড়া করে, জুলাই থেকে অগাস্ট গেল, অগাস্ট সেপ্টেম্বর চলেই আসছে, সেপ্টেম্বর টু অক্টোবরও হয়ে যাবে, সেপ্টেম্বর থেকে অক্টোবরও হয়ে যাবে, তাই না? আশ্চর্য। অনেক কিছু করো তুমি,
তুমি তোমার সেবকদাদাকে বলো যে নিজেকে এরকম ভাবে ছোট যেন না করে, উনি দু নৌকায় যেন পা নিয়ে চলতে না পারে, কারণ ওনার কাছে কোনো কথা কেউ বিক্রি করবে না, বরং তোমার কোনো ডকুমেন্ট সেবকদাদার সঙ্গে দিকে দিয়ে দিতে পারে। সাবধান, তুমিও সাবধান, সন্দীপও সাবধান, মানে প্রদীপও সাবধান। এর জন্য সঙ্গে দিদি হতে সেবকদাদা হতে পারে সঙ্গে দিদির কাছে কিছু গোপন তথ্য দিয়ে দিল, তুমি হেরে যাবে। সঙ্গে দিদি প্রদীপের সাথে ইসে করবে না। আশ্চর্য মানুষ তোমরা ভাই, কোন রকম রাজলজ্জা নেই, পিঠে একদম দেয়ালে ঠেকে দিয়েছো পিঠ। পাবলিককে ভাওতাবাজি দিতে 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 এখন খুদ অপোনেন্ট এত কিছু না করে প্রদীপের সাথেই তুমি ভাওতাবাজি করে দাও না, হ্যান্ডশেক করে ফেলো না। সেবকদাদাকে বলো ডাইরেক্ট প্রদীপকে গিয়ে হ্যান্ডশেক করতে, যে আমি সেবকদাদা, আমি আপনার ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠালাম, আপনি অ্যাকসেপ্ট করুন, চোপা ফিরে আসতে চাইছে, হয়ে গেল, হ্যান্ডশেক করে ফেলো। দেখো প্রদীপ নেয় না কি করে। মাঝখানে মিডিয়াটা রাখছো কেন? যে কেউ তোমাদের হয়ে মানে এখানে কথা ওখানে ওখানে এমন কোন মেসেঞ্জার না রেখে খুদসে বাত করো না, ডাইরেক্ট বাত করো যে হ্যাঁ আমার দরকার আছে কথা বলার। স্বাভাবিক, এখন তো মনেই হবে না ওই বাড়ি ঘর এইসব দেখার পর একটু ভেতরে একটু হলো এরকম এরকম হচ্ছে, যে কি সুন্দর বাড়ি ঘর ফেলে আসলাম। বাই।